এই একটা মগজই কয়বার বের করব বলেন তো? কয়েক দিন থেকে এইটাই আমার সঙ্গে হচ্ছে। বের করতেছি আবার কোনো কাজের জন্য, আবার তুলে রাখতেছি, আবার বের করতেছি, আবার তুলে রাখতেছি। গত 3 দিন পর আজকে এই রান্নাটাই করব আমি। আজকে রান্না না করে যাচ্ছি না, এরকম একটা মনে জোর নিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখা যাক এইটা আমি আজকে রান্না শেষ করব, তারপর আমার অন্যান্য কোনো কাজ করব। তো আজকে এইটা আমি খুব সাধারণভাবে আমি আমার মতো করে আর কি চেষ্টা করব। তো এটা আমি আগে করিনি, এরকমটা নয়। এই রান্নাটা আমি মোটামুটি আগের বার করেছি। তো পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম। এখানে সব বাটা মশলা দিয়ে করব। আর মশলাগুলো কিছু মশলা জীবিত দেওয়া হয়েছে। 3 দিন পর ফ্রিজ থেকে বের করলাম। আমার হাজব্যান্ড তো সেরকম বকাবকি করলো, তো জানি না ও টাটকা খেতে পছন্দ করে। দেখা যাক, আমি বলেছি একদম টাটকা লাগবে, এইরকম একটা মনে জোর নিয়ে এসেছি। দেখা যাক কি কেমনটা করতে পারি আর কি। নিজের উপর বিশ্বাস আছে, অবশ্য আমি পারবো, আমাকে পারতেই হবে। তো খুব মনোযোগ সহকারে আমি রান্নাটা করেছি, বুঝতেই পারতেছেন। অনেক মনোযোগ দিয়েছি যে আজকে রান্নাটা পারফেক্টলি হতে হবে। তো একদম এইভাবে রান্না করতে করতে দেখেন আমার কখন কি হাত লেগে কি পড়ে যাচ্ছিল। আজকে যদিও তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, কিন্তু ভালো করবই, তাড়াহুড়ো করেও ভালো করব, এরকম একটা প্ল্যান নিয়ে বসে পড়েছি রান্নার কাজে। তো এটা আমি সাকসেস হতেই হবে, সাকসেসফুল হবই ইনশাল্লাহ। আপনারা অবশ্যই শেষ পর্যন্তটা দেখবেন আমার রান্নাটা কত দূর কী হলো। এই যে আস্তে আস্তে আমি এভাবে ছলনি দিয়ে সব করে নিলাম। যদি এগুলো টুকরো করে কেটে নিলে বেশি ভালো হতো, আমি বরাবরই টুকরো করে কেটেই নিতাম। তো আজকে এতটা সময় নেই। তো যাই হোক, একদম দুপুর হয়ে গিয়েছে, অন্যান্য কাজ ছিল যেগুলো করতে যেয়ে আমার এই কাজে লেট হয়ে গেছে। তবে আজকে এই কাজটা আমি সারবই। তো এটা হচ্ছে শেষ কথা এক কথায়। এরপর আর কি করার, হাজব্যান্ড তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে, এখনও রান্না কমপ্লিট হলো না। এরপর দেখেন রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এবার খাবার দেওয়ার পালা। এদিকে আজান দিয়ে দিয়েছে। দুপুরের খাবারটাই ওর হচ্ছে সেরা খাবার হবে ইনশাল্লাহ, আশা করতেছি। তো এই তো আমার খাবারটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর হয়েছে।